ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা রেলওয়ে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। তবে আজকের ক্লাস আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো পুরোপুরি একটা হট টপিক। মানে এই টপিকটা প্রত্যেক জনের প্রত্যেক শিফটে আসবেই আসবে। আজকের টপিক হলো স্কিম। বিভিন্ন রাজ্যের যে স্কিমগুলো চালু হয়েছে সেগুলো নিয়ে আজকের ক্লাস। তো এই স্কিমের দুটো ক্লাস হবে। একটা হচ্ছে স্ট্যাটিক পার্ট, যে স্কিমগুলো আগেই চালু হয়ে গেছে, বর্তমানেও চলছে, আর যে স্কিমগুলো রিসেন্ট চালু হয়েছে 2024 সালে 25 সালে। বারবার বলছি, এটা হচ্ছে একটা হট টপিক। প্রত্যেক জনের প্রত্যেক শিফটে রেলওয়ের আসবেই আসবে। তো যাবার আগে অবশ্যই আজকে যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, 80টা কোশ্চেন আছে, মানে 80টা স্কিম নিয়ে আলোচনা আছে। তো অবশ্যই এই নোটটা পড়ে যাবে। এখান থেকে 1 নম্বর, কিন্তু 1 থেকে 2 নম্বর তোমার থাকবেই থাকবে। আজকে তার সাথে সাথে যে রাজ্যগুলোর কথা বলবো, তার যে মুখ্যমন্ত্রী আছে সেগুলো আজকে একবার রিভিশন দিয়ে নেবো। এই মুখ্যমন্ত্রীর নাম তোমাকে মনে রাখতেই হবে, কারণ এখান থেকেও সবসময় 1-2 নম্বর থাকবেই থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর হ্যাঁ, যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চলো। তো প্রথম কোশ্চেন আছে, কোন রাজ্য সরকার মহিলাদের, আচ্ছা প্রত্যেক কোশ্চেনের জন্য সময় থাকবে মাত্র 25 সেকেন্ড করে। কোন রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়ন ও আর্থিকভাবে স্বাধীন করতে পিঙ্ক ই রিক্সা স্কিম চালু করেছে? অপশন আছে মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। বলতে সঠিক উত্তর কি? পিঙ্ক ই রিক্সা। তো যারা দেখেছো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, তারা এই কোশ্চেন দেখে থাকবে। এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। দেখো আজকে স্কিমের মধ্যে আবারও একবার পেয়ে গেলাম। তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলতে হবে মহারাষ্ট্রের সিএম কে আছে। বলো চ্যাট বক্সে সবাই, মহারাষ্ট্রের সিএম কে আছে? বাহ, ভেরি গুড। মহারাষ্ট্রের সিএম আছে দেবেন্দ্র ফাডনবিস। মহারাষ্ট্রের সিএম আছে দেবেন্দ্র ফাডনবিস। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্য সরকার এপ্রিল মাসে ঐতিহ্যবাহী কারিগরদের উন্নয়নের জন্য কালাইনার কাইভিনাম চিত্তম স্কিল চালু করেছে? কালাইনার কাইভিনাই চিত্তম স্কিল চালু করেছে। অপশন আছে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ না কর্ণাটক। বলতে হবে সঠিক উত্তর কি? বলতে হবে সঠিক উত্তর কি? খুব ইম্পর্টেন্ট। দেখো স্কিম গুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক জনের প্রত্যেক শিফটে আসবে। কার কোনটা আসবে সেটা ভাগ্যের ব্যাপার। কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু। তোমরা বলবে তামিলনাড়ুর সিএম বর্তমানে কে আছে? তামিলনাড়ুর সিএম বর্তমানে কে আছে? হ্যাঁ, এখন সবসময় যে হাইলাইটেড পার্সন স্ট্যালিন। সবসময় হাইলাইটেড পার্সন স্ট্যালিন। বেশ, নেক্সট। পরে দেখো, কোন রাজ্য সরকার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে 2025 সালে ফেব্রুয়ারিতে উইটনেস প্রোটেকশন স্কিম চালু করেছে? বলতে হবে কোন রাজ্য সরকার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে উইটনেস প্রোটেকশন স্কিম চালু করেছে? উত্তর আসা শুরু হয়ে গেছে, আমাদের সময়ও আছে আর মাত্র 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 সময় শেষ হয়ে গেল। সঠিক উত্তর হবে অপশন 3, হরিয়ানা। বলে দাও হরিয়ানার সিএম কে আছে বর্তমানে? হরিয়ানার সিএম কে আছে? বাহ, সাইনি। বেশ, পরে দেখো নেক্সট। কোন রাজ্য সরকার রেশন দোকানের মাধ্যমে দরিদ্রদের বিনামূল্যে চাল প্রদানের প্রকল্প চালু করেছে? কোন রাজ্য সরকার রেশন দোকানের মাধ্যমে দরিদ্রদের বিনামূল্যে চাল প্রকল্প চালু করেছে? তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না কর্ণাটক? বলতে হবে সঠিক উত্তর কি? তেলেঙ্গানা,
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না কর্ণাটক? বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো অপশন এ, তেলেঙ্গানা। হ্যাঁ, তাহলে তেলেঙ্গানা দেখো দরিদ্রদের জন্য বিনামূল্যে চাল প্রকল্প চালু করেছে। বলে দাও তেলেঙ্গানার সিএম কে আছে? রেড্ডি, রেভান্ত রেড্ডি আছে তেলেঙ্গানার সিএম। একটু করে বলে দাও, সব রিভিশন হয়ে যাবে বারবার। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্য সরকার জরুরি অবস্থার সময় কারাগারে থাকা ব্যক্তিদের জন্য 20,000 টাকা মাসিক পেনশন প্রদানের ঘোষণা করা হয়েছে? আমরা জানি একবার এমার্জেন্সি চালু হয়েছিল আমাদের দেশে, সেই সময় যারা জেলে ছিল তাদের জন্য 20,000 টাকা মাসিক পেনশন চালু করেছে। উড়িষ্যা, তামিলনাড়ু, কেরালা না পাঞ্জাব? বলতে হবে সঠিক উত্তর কি। বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর হয়ে গেল অপশন অপশন এক, উড়িষ্যা। তাহলে উড়িষ্যা চালু করেছে, যারা জরুরি অবস্থার সময় কারাগারে ছিল তাদের জন্য 20,000 টাকা করে, 20,000 টাকা করে। বলে দাও উড়িষ্যার সিএম কে আছে? উড়িষ্যার সিএম কে আছে? মোহন চরণ মাঝি। কোন দল থেকে এসেছে বলো? এর আগে কে ছিল? বারবার হতো, এর আগে কে ছিল? নবীন পট্টনায়ক বহুদিন ধরে ছিল, রিসেন্ট ভোটে জয়ী হয়েছে ইনি। পরে দেখো, কোন রাজ্য সরকার সমস্ত সরকারি স্কুলের শিশুদের আর্থিক সহায়তা প্রদানের জন্য টাল্লিকি বন্দনম টাল্লিকি বন্দনম প্রকল্প চালু করার ঘোষণা করা হয়েছে? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু? বলতে হবে সঠিক উত্তর কি। সরকারি স্কুলের শিশুদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, মনে রাখবে। হ্যাঁ, টাল্লিকি, হ্যাঁ, টাল্লিকি বন্দনম প্রকল্প চালু করেছে। অন্ধ্রপ্রদেশের সিএম কে আছে একবার বলে দাও দেখি। অন্ধ্রপ্রদেশের সিএম আছে নাইডু। অন্ধ্রপ্রদেশের সিএম আছে নাইডু। নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজ্য সরকার একক মহিলাদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রী 1 লাখ মহিলা স্বকর্মসংস্থান প্রকল্প? ইংলিশ দেখে না, চিফ মিনিস্টার সিঙ্গেল উমেন সেলফ এমপ্লয়মেন্ট স্কিম। ইংলিশটা মনে রাখতে হবে, চিফ মিনিস্টার সিঙ্গেল উমেন সেলফ এমপ্লয়মেন্ট স্কিম চালু করেছে কোন রাজ্য সরকার? প্রকল্পের নাম এটা, মহিলাদের স্বনির্ভরের জন্য এটা চালু হয়েছে। বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর আসা শুরু হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় সঠিক উত্তর মেলেনি। সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ড কি চালু করেছে? মহিলাদের স্বনির্ভর করার জন্য মুখ্যমন্ত্রী 1 লাখ, এটা মনে রাখবো না আমরা, কি মনে রাখবো? চিফ মিনিস্টার সিঙ্গেল উমেন সেলফ এমপ্লয়মেন্ট স্কিম। যখন পরীক্ষায় দেবে, যারা বাংলা ভার্সন পরীক্ষা দিচ্ছ, বাংলা ভার্সনের সঙ্গে সঙ্গে ইংলিশ ভার্সনটা দেখে নেবে যে এটা তোমার সঙ্গে পরিচিত কিনা। চিফ মিনিস্টার সিঙ্গেল উমেন সেলফ এমপ্লয়মেন্ট স্কিম চালু করেছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের সিএম কে আছে বলে দাও? ধামি, ভেরি গুড। নেক্সট, কোন রাজ্য স্কুল শিশুদের দুর্ঘটনা বীমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবিনী বীমা, ওয়াও কত সুন্দর দেখ, শিক্ষা সঞ্জীবিনী বীমা চালু করেছে স্কুল শিশুদের দুর্ঘটনা বীমা প্রদানের জন্য? স্কুলে কোনো শিশু যদি দুর্ঘটনা ঘটে যায় তার জন্য চালু করেছে শিক্ষা সঞ্জীবিনী বীমা যোজনা। রাজস্থান, পাঞ্জাব, সিকিম, বিহার? বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর কি বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন এক, রাজস্থান। রাজস্থান। বলে দাও রাজস্থানের সিএম কে আছে? সঠিক উত্তর হবে রাজস্থান, ভজন লাল আছে রাজস্থানের সিএম, ভজন লাল। পরে দেখো, কোন রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তার জন্য প্রকল্প হেফাজত, ইংলিশে কি বলছে? প্রজেক্ট হেফাজত, প্রজেক্ট হেফাজত চালু করেছে? কোন রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তার জন্য প্রজেক্ট হেফাজত চালু করেছে? মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানার না রাজস্থান? বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর কি বলতে হবে তোমাদেরকে। আর আছে তোমাদের মাত্র মাত্র সময় শেষ হয়ে গেল। সঠিক উত্তর হলো, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, অপশন দুই, পাঞ্জাব।
বলে দাও সিএম কে আছে? মান বাবু আছে, মান বাবু পাঞ্জাবের। নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজ্য সরকার জাতীয় প্রাণী সম্পদ মিশনের অধীনে গো সমৃদ্ধি গো সমৃদ্ধি গবাদি পশু বীমা প্রকল্প চালু করেছে? এটা কি গো সমৃদ্ধিটা না গবাদি পশু বীমা প্রকল্প? এটা একটা, তাহলে বলতে হবে কোন রাজ্য সরকার চালু করেছে। হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা না উত্তরাখণ্ড? উত্তরাখণ্ড বলতে হবে। সঠিক উত্তর কি? না, তোমরা দেখছি একজন ভুল বললে সবাই মিলে ভুল বলে দিচ্ছ। তোমরা কি এটা যৌথ প্রকল্প চালু করেছো নাকি বলো? এটা কি তোমাদের যৌথ প্রকল্প যে একজন ভুল বললে সবাই মিলে ভুল বলবো? সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা। তাহলে কেরালা কি চালু করেছে? গো সমৃদ্ধি গবাদি পশু বীমা প্রকল্প। কেরালাতে কে আছে বলে দাও, কেরালাতে কে আছে? বিজয়ন। নেক্সট, পরের দেখো, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকার মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে? মহিলা সমৃদ্ধি যোজনা, এটাই প্রকল্পের নাম, তাই ইংলিশ আর লেখি নাই। মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, নয়াদিল্লি না উত্তরাখণ্ড? বলতে হবে সঠিক উত্তর কি? মহিলা সমৃদ্ধি। সঠিক উত্তর হবে নতুন দিল্লি। নতুন দিল্লির সিএম কে আছে? বারবার বলো, হাজারবার বলো, আর মনে রাখো এভাবেই কারেন্ট অ্যাফেয়ার্স। রেখা গুপ্তা। রেখা গুপ্তা আছে দিল্লির নতুন সিএম। পরে দেখো, কোন রাজ্য 2025 সালে মার্চ মাসে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা করেছে? এই কোশ্চেন আমরা বহুবার পড়েছি, নিজস্ব স্যাটেলাইটের কথা। হ্যাঁ, নিজস্ব স্যাটেলাইট চালু করেছে আমাদের আসাম। এটা আমরা পড়েছি অনেকবার, তাই সময় আর দিলাম না। আসাম। আসামের সিএম কে আছে? হেমন্ত বিশ্ব শর্মা। ভেরি গুড। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্য সরকার বেকারত্ব কমাতে পার্থ যোজনা চালু করেছে? পার্থ যোজনা চালু করেছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, কেরালা না বিহার? বলতে হবে সঠিক উত্তর কি? উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, কেরালা না বিহার? সঠিক উত্তর হলো, বাহ, সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। যারা পারবে না পাস দেবে, কারো দেখে অ্যান্সার বলো না, পরীক্ষাতে কারো দেখতে পাবে না, নিজেরই দেখে বলতে হবে। মধ্যপ্রদেশ। বলো মধ্যপ্রদেশের সিএম কে আছে? মোহন যাদব। মোহন যাদব আছে মধ্যপ্রদেশের সিএম। ভেরি গুড। সব সময় মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার, কারণ তোমাদের এটাই কাজ, আর কোনো কাজ নেই। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা চালু করেছে? কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা চালু করেছে? ত্রিপুরা, মেঘালয়, আসাম না সিকিম? বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন এ, ত্রিপুরা। দেখো এখনো পর্যন্ত 14খানা কোশ্চেন করলাম, 14টা রাজ্যের কথা বলেছি, এখনো পর্যন্ত কোনো রাজ্য কিন্তু সেভাবে রিপিট হয়নি। বলে দাও যে ত্রিপুরার সিএম কে আছে? মানিক সাহা। ত্রিপুরার মানিক সাহা আছে। দেখো 14টা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একবার রিভিশন হয়ে গেল। পরে দেখো, কোন রাজ্য সরকার গ্রামীণ সড়ক নেটওয়ার্ক উন্নত করতে প্রগতি পথ, হ্যাঁ মনে রাখবে টার্ম, প্রগতি পথ প্রকল্প চালু করেছে? আমাদের যেমন পথশ্রী আছে, হ্যাঁ আছে না পথশ্রী, তেমন প্রগতি পথ চালু করেছে। মহারাষ্ট্র, কর্ণাটক, সিকিম না বিহার? বলতে হবে সঠিক উত্তর কি? মহারাষ্ট্র, কর্ণাটক, সিকিম না বিহার? জানি না কি করে ভুল উত্তর সবার এক হয়, আমি মাঝে মাঝে কনফিউশন, মাঝে মাঝে তোদেরকে বিশাল ভালো ভাবি, মাঝে মাঝে ভাবি তোরা সবাই একই উত্তর দিকে করে দিস। সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটক। হ্যাঁ, তাহলে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক উন্নত করতে প্রগতি পথ চালু করেছে কে? না কর্ণাটক। কর্ণাটকের সিএম কে আছে? কর্ণাটকের সিএম কে আছে? বলো বলো। সিদ্ধারামাইয়া। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার
আবগারি নীতি 2025-এ ধর্মীয় স্থানের কাছাকাছি মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বাহ, ভেরি গুড। হ্যাঁ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ না উত্তরপ্রদেশ বলতে হবে। সঠিক উত্তর কি? যে যেখানে ধর্মীয় স্থান সেখানে মদ বিক্রি করা যাবে না। সঠিক উত্তর বলো যে কি হবে, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ না উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড। বলো সিএম কে আছে? আবার বলো, একবার বলেছো, আবার বলো উত্তরাখণ্ডের সিএম কে আছে? ধামি। নেক্সট, কোন রাজ্য সরকার চাষের জন্য পাইলট প্রকল্প অনুমোদন করেছে? হ্যাঁ, চাষের জন্য পাইলট প্রকল্প অনুমোদন করেছে। মনে রাখবে টার্ম, বলতে হবে সঠিক উত্তর কি? হিমাচল প্রদেশ, বিহার, উড়িষ্যা না সিকিম? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন এক, হিমাচল প্রদেশ। বলো সিএম কে আছে? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। বলো সিএম কে আছে? বলো 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 বলো। সুখবিন্দর সিং সান্ধু, সুখবিন্দর। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্য 2025 সালে বাজেটে রাস্তা এবং নতুন নদী বন্ধন রিভার বন্ড প্রকল্পের জন্য 1,500 কোটি বরাদ্দ ঘোষণা করেছে? হ্যাঁ, বাজেটে রাস্তা এবং নতুন নদী রিভার বন্ড প্রকল্পের জন্য 1,500 কোটি টাকা, 1500 কোটি টাকা, সরি 1500 কোটি বরাদ্দ ঘোষণা করেছে। বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পশ্চিমবঙ্গ। ভেরি গুড। নতুন প্রকল্প একটা দেখো, অবশ্যই এগুলোর জন্য তো টাকা খরচ করে বেশি দরকার বলে মনে হয় আমার। রাস্তা হচ্ছে লাইফ লাইন, যে কোনো দেশ বলো, যে কোনো রাজ্যের বলো। তার সঙ্গে হচ্ছে নদীর বাঁধ, কারণ বন্যার সময় বর্ষাকালে জানি যে প্রায় বন্যা দেখা যায়। সঠিক উত্তর। পরে কোশ্চেন, কোন রাজ্য সরকার 2025 সালের ফেব্রুয়ারিতে স্কিল উদয় টঙ্গাই, দেখো লেখা আছে ইংলিশ, স্কিল উদয় টঙ্গাই প্রকল্প চালু করেছে? ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, উত্তরাখণ্ড? বলতে হবে সঠিক উত্তর কি? বল 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 বল। হ্যাঁ, পাঁচ দাও, খুশি হও। ভেরি গুড। পর সঠিক উত্তর হবে অপশন এ, ত্রিপুরা। বলো সিএম কে আছে? আবার বলো, একবার একটু আগে বললে মানিক। নেক্সট, পরে দেখো, কোন রাজ্য 50,000 সুবিধা বঞ্চিত মহিলাদের উন্নতির জন্য জি সাফল প্রকল্প চালু করেছে? হ্যাঁ, জি সাফল, জি সফল প্রকল্প চালু করেছে। 50,000 সুবিধা বঞ্চিত মহিলাদের উন্নতির জন্য চালু করেছে জি সফল। জি ফর গুজরাট। হ্যাঁ, জি ফর কি? গুজরাট চালু করেছে। সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাট। বলো সিএম কে আছে? প্যাটেল। ভেরি গুড। পরের দেখো, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সমৃদ্ধি পরিবার যোজনা, চিফ মিনিস্টার সমৃদ্ধি পরিবার যোজনা চালু করেছে? চিফ মিনিস্টার সমৃদ্ধি পরিবার যোজনা চালু করেছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট না মহারাষ্ট্র? চিফ মিনিস্টার সমৃদ্ধি পরিবার যোজনা। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এক, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশন এক, মধ্যপ্রদেশ। বলো সিএম। বারবার বলো, হাজারবার বলো, যত রাজ্য আছে সবসময় মুখস্থ করে দাও। মোহন যাদব। পরে দেখো, কোন রাজ্য সরকার স্বকর্মসংস্থানের প্রচারের জন্য রাজীব যুব বিকাশম, রাজীব যুব বিকাশম প্রকল্প চালু করেছে? রাজীব যুব বিকাশম চালু করেছে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান না পাঞ্জাব? দেখো রাজীব দিয়ে যদি নাম হয় উত্তরপ্রদেশ তো হতে পারে না, পাঞ্জাবও হতে পারে না। তাহলে বলো উত্তর কি হবে? উত্তর হবে তেলেঙ্গানা। হ্যাঁ, তাহলে কি হবে? রাজীব যুব বিকাশম প্রকল্প চালু করেছে। বলো সিএম কে আছে? আর রেড্ডি। আর রেড্ডি আছে সিএম। পরে দেখো, পাবলিক প্লেসে মহিলাদের নিরাপত্তা জোরদার করতে কে শিষ্টাচার
স্কোয়াড স্কিম চালু করেছে, শিষ্টাচার স্কোয়াড স্কিম চালু করেছে। আমাদের যেমন একটা দেখবে মহিলাদের জন্য একটা নিরাপত্তার জন্য সেই মহিলাদের নিয়ে কিছু পুলিশ চালু হয়েছে। যেমন বলতে হবে এটা কোন রাজ্যে, মুম্বাই পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, কর্ণাটক পুলিশ না দিল্লি পুলিশ? সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে অপশন 4, দিল্লি পুলিশ। দিল্লি সিএম আবার বলো। 28টা রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আমরা রিভিশন দিয়ে একদম ডিএনএ তে মিশিয়ে দেবো। রেখা গুপ্তা। পরের দেখো নেক্সট, কোন রাজ্য সরকার আবাসন মিশনের অন্তর্গত অন্তর্দয় গৃহ যোজনা, আবাসন মিশনের অন্তর্গত কি অন্তর্দয় গৃহ যোজনা চালু করেছে? অন্তর্দয় গৃহ যোজনা উড়িষ্যা, রাজস্থান, পাঞ্জাব না ইউপি? উড়িষ্যা, রাজস্থান, পাঞ্জাব না ইউপি বলো? অন্তর্দয় গৃহ যোজনা, অন্তর্দয় গৃহ যোজনা সঠিক উত্তর হবে অপশন 1, অন্তর্দয় গৃহ যোজনা হচ্ছে উড়িষ্যা। বলো সিএম কে আছে? বলো উড়িষ্যার সিএম কে আছে? বল বল বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি বলো। মোহন মাঝি। হ্যাঁ। নেক্সট, কে লখনৌতে ডেভেলপমেন্ট অথরিটি এলডিএ, লখনৌ ডেভেলপমেন্ট অথরিটি অন্তর্নগর প্রকল্প চালু করেছে, অনন্তনগর প্রকল্প চালু করেছে? অনন্তনগর প্রকল্প চালু করেছে কে বলতে হবে? অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ না জয়শঙ্কর প্রসাদ বলতে হবে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর বলার সঙ্গে সঙ্গে মৌসুমী দিদি আপনাকেও, হ্যাঁ লখনৌ বুঝতে পারছো, সঠিক উত্তর হবে যোগী আদিত্যনাথ, ইনি হচ্ছে এখন হচ্ছে সিএম। পরে দেখো, উত্তরপ্রদেশ সরকারের জিরো পভার্টি স্কিম কার নামে নামকরণ করা হবে? জিরো পভার্টি স্কিম ভীমরাও আম্বেদকর, ডক্টর এপিজে আব্দুল কালাম, বল্লভ ভাই প্যাটেল না পন্ডিত দীনদয়াল উপাধ্যায়? উত্তরপ্রদেশ সরকারের জিরো পভার্টি স্কিম কার নামে নামকরণ করা হবে? সঠিক উত্তর হলো অপশন এ, ডক্টর ভীমরাও আম্বেদকর। ডক্টর ভীমরাও আম্বেদকরের নামে হবে জিরো পভার্টি স্কিম। পরে দেখো, কোন রাজ্য সরকার ভূমি রেকর্ড ব্যবস্থাপনার জন্য ভূভারতী পোর্টাল চালু করেছে? কোন রাজ্য সরকার ভূমি রেকর্ড ব্যবস্থাপনার জন্য ভূভারতী পোর্টাল চালু করেছে? হরিয়ানা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ না পশ্চিমবঙ্গ? ভূভারতী পোর্টাল বলতে হবে সঠিক উত্তর কি? ভূভারতী প্রকল্প হরিয়ানা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ না পশ্চিমবঙ্গ? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন 2, তেলেঙ্গানা। তেলেঙ্গানা কি চালু করেছে না ভূভারতী পোর্টাল? বলো বলো আবার সিএম বলো। রেড্ডি 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 রেড্ডি। বন্ধুদের নাম আর মনে রেখো না, পিসিমাসির নাম মনে রেখে দরকার নেই, ওনারা তোমাকে খেতেও দেবে না পড়তেও দেবে না, এই রেড্ডি মশাই তোমাকে খেতেও দেবে পড়তে দেবে। ঠিক আছে? বেশি বেশি নাম লোকের নাম মনে রেখে নিজের মেমোরি জ্যাম করো না, মেমোরিকে ফাঁকা রাখো যাতে এদের নামগুলো ঢোকে, এরাই তোমাকে পরবর্তীকালে তোমার পেটের ভাত জোগায় দেবে। দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর অধীনে কোন রাজ্য হিন্দিকে স্কুলে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করেছে? হিন্দিকে স্কুলে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করেছে বলতে হবে সঠিক উত্তর কি? কেরালা, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র? ভেরি গুড, সঠিক উত্তর মহারাষ্ট্র। বলে দাও সিএম কে আছে? ফডনবিস। ভেরি গুড। নেক্সট, কোন রাজ্য সরকার 2025 সালের জানুয়ারিতেই হিন্দু ও শিখ পুরোহিতদের জন্য পূজারী গ্রন্থি, এটা আমরা পড়েছি, এটা আমরা আগে পড়েছি। বাহ, পড়া থেকে এলে যেন ভুল না হয়, না এলে না পারবো সেটা পরের ব্যাপার, কিন্তু যদি পড়া থাকে, আমি অঙ্কর ক্ষেত্রে বলি যে অঙ্ক করা হয়ে গেছে তেমন অঙ্ক এলে যেন না আটকায়, কারণ এখানে কমন বলে কিছু হয় না চাকরি পরীক্ষায়, যদিও কমন আসে তাহলে জানবো সেটা আমার করতেই হবে। দিল্লি, তবে এটা বলতো অরবিন্দ কেজরিওয়ালের সময় চালু হয়েছে মনে রাখবো আমরা, এই যে পুরোহিতদের জন্য পূজারী গ্রন্থি সম্মান, এটা আগের সরকারের সময় চালু হয়েছিল। নেক্সট,
কোন রাজ্য সরকার 1 জানুয়ারি 2025 থেকে 15 দিনের ছাত্রদের মধ্যে পড়া প্রচার রিডিং ক্যাম্পেইন অ্যামং স্টুডেন্ট, মানে বই পড়ার অভ্যাস ছাত্রদের মধ্যে 15 দিনের মধ্যে চালু করতে হবে, শুরু করেছে কোন রাজ্য সরকার? বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র না সিকিম? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্র। হ্যাঁ, রিডিং ক্যাম্পেইন অ্যামং স্টুডেন্ট, 15 দিনের মধ্যে ছাত্রদের মধ্যে পড়ার অভ্যাস তৈরি করতে হবে। বলো সিএম কে আছে? ফডনবিস। ভেরি গুড। নেক্সট, মুখ্যমন্ত্রী মোবাইল অপারেশন থিয়েটার 2025 সালে 26 জানুয়ারি কোন রাজ্যের গভর্নর লা গণেশন চালু করেছে? মুখ্যমন্ত্রী মোবাইল অপারেশন থিয়েটার, মুখ্যমন্ত্রী মোবাইল অপারেশন থিয়েটার 2025 সালে 26 জানুয়ারি কোন রাজ্যের গভর্নর লা গণেশন, এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পেয়ে গেলে লা গণেশন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড। তাহলে কি মোবাইল অপারেশন থিয়েটার চালু করেছে। পরে দেখো, কোন রাজ্য সরকার তপশিলি উপজাতি মানে এসটি ছাত্রদের মধ্যে শিক্ষার প্রসারের জন্য শহীদ মাধো সিং হাতের খরচ, হ্যাঁ, তো এটা কি বলবো, হাতের খরচ না বলে এটা বলবো শহীদ মাধো সিং হাত খরচা, শহীদ মাধো সিং হাত খরচা প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? বলতে হবে সঠিক উত্তর কি, কোন রাজ্য সরকার কি চালু করেছে শহীদ মাধো সিং হাত খরচা? সঠিক উত্তর হবে অপশন ডি, ওড়িশা। বলো ওড়িশা। মাঝি। নেক্সট, কোন রাজ্য সরকার সকলকে বীমা প্রদানের জন্য বীমা সখী যোজনা চালু করেছে? বীমা সখী যোজনা চালু করেছে সিকিম, গোয়া, গুজরাট না ওড়িশা? বলতে হবে সঠিক উত্তর কি, সঠিক উত্তর কি বলতে হবে? সঠিক উত্তর হবে গোয়া। গোয়া চালু করেছে বীমা সখী যোজনা। বলো গোয়া মুখ্যমন্ত্রী কে রয়েছে? প্রমোদ সাবন্ত। এই প্রমোদ সাবন্ত। নেক্সট, কোন রাজ্য জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দের যুব শক্তি মিশন চালু করেছে? স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন চালু করেছে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট না সিকিম? সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশ চালু করেছে স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন। বলে দাও। মোহন যাদব, মধ্যপ্রদেশ। এম ফর মোহন, এম ফর মধ্যপ্রদেশ। পরে দেখো, কোন রাজ্য সরকার ভূমিহীন কৃষকদের জন্য দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি শ্রমিক কল্যাণ প্রকল্প চালু করেছে? দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি শ্রমিক কল্যাণ প্রকল্প চালু করেছে। বলতে হবে সঠিক উত্তর কি, উত্তরপ্রদেশ নাকি ছত্তিশগড় নাকি উড়িষ্যা নাকি বিহার? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। এবার বলে দাও এর সিএম কে আছে? বিষ্ণুদেব সাই। বিষ্ণুদেব সাই আছে ছত্তিশগড়ের সিএম। পরে দেখ, কোন রাজ্য সরকার শাসনে উৎকর্ষ প্রকারের জন্য হরিয়ানা গুড গভর্নন্স অ্যাওয়ার্ড স্কিম চালু করেছে? এটা কে না পারে বল? তো হরিয়ানা গুড গভর্নর মানে হরিয়ানায় চালু করবে। হ্যাঁ। নেক্সট, কোন রাজ্য স্কুল শিশুদের পুষ্টিকর খাবার প্রদানের জন্য আগস্ট 2024 সালে মুখ্যমন্ত্রী বাল পুষ্টিকর খাদ্য পরিকল্পনা চালু করেছে? স্কুলে গিয়ে আর ঝালমুড়ি খেও না, ঝালমুড়ি খেতে বারণ করছে, ওর জন্য একটা প্রকল্পই চালু করে দিল যাতে স্কুলে গিয়ে পুষ্টিকর খাবার খায়। বলে দাও সঠিক উত্তর কি হবে? মনে রাখতে হবে স্কিমের নাম কি, মুখ্যমন্ত্রী বাল পুষ্টিকর খাদ্য পরিকল্পনা। সঠিক উত্তর হবে অপশন 2, হিমাচল প্রদেশ। বলো এর সিএম কে আছে? বাহ,
সুখবিন্দর। নেক্সট, কোন রাজ্য সরকার 2024 সালের ডিসেম্বরে ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে? ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে, বলতে হবে সঠিক উত্তর কি হিমাচল প্রদেশ, উড়িষ্যা, গুজরাট না পাঞ্জাব? সঠিক উত্তর হলো হিমাচল প্রদেশ। বলো সিএম কে আছে? সুখু। পরে দেখো, কোন রাজ্য সরকার যুবকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য লাডলা ভাই যোজনা চালু করেছে? লাডলা ভাই যোজনা চালু করেছে। হ্যাঁ, লাডলা ভাই চালু করেছে মহারাষ্ট্র। সিএম কে আছে? ফাড়নাবিস। নেক্সট, আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি, এখন অর্ধেক বাকি আছে, তাড়াতাড়ি করো। কোন রাজ্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 4টি কল্যাণমূলক প্রকল্প চালু করেছে? প্রকল্পগুলোর নাম দেখো, রাইদু ভরসা, ইন্দ্রিরামা আট্টিমি ভরসা, ইন্দ্রিরমা ইন্দুলু এবং নতুন রেশন কার্ড। এই 4টি প্রকল্প চালু করেছে। অপশন দেখে মোটামুটি একটা আন্দাজ করতে পারছো কি হবে? সঠিক উত্তর হবে অপশন 2, তেলেঙ্গানা। তাহলে কি কি প্রকল্প দেখো, রাইদু ভরসা, ইন্দিরামা আট্টমি ভরসা, ইন্দিরামা ইন্দুলু এবং হচ্ছে নিউ রেশন কার্ড। এই 4টে প্রকল্প। বলো সিএম কে আছে? রেড্ডি। পরে দেখো, কোন রাজ্য 2024 সালে আগস্টে গৃহিণীদের ক্ষমতায়নের জন্য হার গৃহিণী যোজনা চালু করেছে? হার গৃহিণী যোজনা চালু করেছে। এগুলো সব তোমার পড়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে, আরো স্ট্যাটিক আছে সেগুলো পড়তে হবে। সঠিক উত্তর হলো ভেরি গুড, অপশন 1, হরিয়ানা। বলো কে আছে সিএম? সাইনি। পরের দেখো, 2024 সালের নভেম্বরে মধ্যপ্রদেশে কোন রাজ্যের সাথে চিতা প্রকল্পের জন্য একটি যৌথ প্যানেল গঠন করেছে? চিতা, 2024 সালে। বলো সঠিক উত্তর কি উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, রাজস্থান না উড়িষ্যা? সঠিক উত্তর হবে অপশন 3, রাজস্থান। মধ্যপ্রদেশ কোন রাজ্যের সাথে চিতা প্রকল্প করেছে? রাজস্থানের সঙ্গে। বলো সিএম কে আছে? ভাজনলাল। ভাজনলাল। কোন রাজ্য সরকার মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করেছে? আরে ভাই, সব কি মহিলাদের জন্যই? আমরা কি শুধু জন্মে মরতেই এসেছি, যে জন্ম হবে সময় হলে ঠিক মারা যাব? ওই রে ভাই। সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। বলো এগুলো সব কার আওতায় পড়বে? উমেন এম্পাওয়ারমেন্টের আওতায় পড়বে। হেমন্ত সোরেন, উমেন এম্পাওয়ারমেন্টের আওতায়, মহিলাদের আত্মনির্ভরের জন্য। কোন রাজ্য বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে রিপস 2024 প্রকল্প চালু করেছে? RIPS 2024 প্রকল্প চালু করেছে। বলতে হবে সঠিক উত্তর কি? বাহ, আপনারা ভালোই চালাক হয়ে গেছেন। আর ফর কি রাজস্থান। হ্যাঁ, সঠিক উত্তর হবে রাজস্থান। বলো সিএম কে আছে? ভজনলাল। রাজস্থানে ভজন করছে আমাদের ভজনলাল। পরে দেখো, কোন রাজ্য 6ই অক্টোবর কলেজের মেয়েদের আর্থিক সহায়তা প্রদানের জন্য নিযুত ময়না, আরে ভাই কলেজে দিচ্ছে, স্কুলে দিচ্ছে, হাই স্কুলে দিচ্ছে, প্রাইমারি দিচ্ছে?
তাহলে কেন মেয়েদের মধ্যে পড়াশোনার, ছেলেদের এখন পড়াশোনা কমে গেছে জানিস তো, শুধু গুলি মারছে, ফ্রি ফায়ার ঢাই 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 ঢাই। হ্যাঁ, সকাল থেকে রাত্রি শুধুমাত্র গুলি মেরে যাচ্ছে। ওরা দেখছে শুধু আমাদেরকে খেতে দিচ্ছে, স্কুলে টাকা পয়সা দিচ্ছে না, তো আমরা পড়াশোনাই করব না। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আসাম। বলো সিএম কে আছে? নিযুত ময়না, হেমন্ত বিশ্বাস, বিশ্ব শর্মা, বিশ্বাস বলছি। কোন রাজ্য 2024 সালে জুন মাসে আরো ভালো ন্যায় বিচার প্রদানের জন্য প্রথম সাক্ষী সুরক্ষা প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর, সঠিক উত্তর বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আসাম। একটু আগে আমরা আসামের সিএম পড়েছি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দীপম 2.0 স্কিম চালু করেছে? চন্দ্রবাবু নাইডু কদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী গেছিল সফরে। অন্ধ্রপ্রদেশ। দুটি প্রধান সহযোগী দল বিজেপির হলো কি? অন্ধ্রপ্রদেশ আর হচ্ছে বিহার। তাহলে সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ, চন্দ্রবাবু নাইডু। আর পরে দেখো, কোন রাজ্য 2024 সালে মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহিন যোজনা, আশা করি সবাই পারবে এটা, লাড়কি বাহিন যোজনা চালু করেছে? ফডনবিস সাহেব, তাই তো? ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন ডি। কি নাম মনে রাখো? মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহিন যোজনা চালু করেছে। নেক্সট, পরের দেখো, কারিগর এবং কারিগরদের ক্ষমতায়নের জন্য কোন রাজ্য কালাইনার হস্তশিল্প প্রকল্প চালু করেছে? কালাইনার হস্তশিল্প প্রকল্প। প্রথমে আমরা দেখো কালাইনার নিয়ে একটু পড়েছিলাম, বলো সঠিক উত্তর চাল কি হবে? সঠিক উত্তর হবে টি ফর তামিলনাড়ু। বলো টি ফর তামিলনাড়ুর সিএম কে আছে? টি ফর স্ট্যালিন। হ্যাঁ, সাউথ এগুলো খুব মনে রাখতে হয়, নর্থ এগুলো খুব মনে রাখতে হয়, বেশি আমাদের মুখ্যমন্ত্রী দেয় নর্থ আর সাউথ থেকে। হুম। পরে দেখো, কোন রাজ্য সরকার মাইয়া সম্মান যোজনা, এটা আমরা বললাম একটু আগে, মাইয়া সম্মান যোজনা চালু করেছে? বলো, মাইয়া সম্মান যোজনা। বাহ, ঝাড়খণ্ড। বলো কে আছে? মাইয়া সোরেন, সোরেন সাহেব আছে। নেক্সট, কোন রাজ্য সরকার খড় পোড়ানো রোধে স্টেট স্পেসিফিক স্কিম চালু করেছে? এটা খুব দরকার, বল। আগুন জ্বালিয়ে দিচ্ছি সবাই আমরা মাঠে ধান ওঠার পর, খড় পোড়ানো রোধে এটা নিয়ে প্রচুর সরকারি হচ্ছে, কিন্তু আরো এটাকে জোর দেওয়া দরকার। স্টেট স্পেসিফিক স্কিম চালু করতে হবে, চালু করেছে, বলতে হবে সঠিক উত্তর কি? রাজস্থান, হরিয়ানা, উড়িষ্যা না উত্তরপ্রদেশ? হরিয়ানা। সঠিক উত্তর হবে হরিয়ানা। বলো কে আছে? নায়াব সিং। এই তো, এরকম মনে রাখতে হবে। দেখ, এক একজনের নাম কতবার করে তোরা উল্লেখ করলি, দেখ। কোন রাজ্য কেন্দ্রীয় শক্তি এবং আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খাট্টার উজ্জীবির যোজনা চালু করেছে? মনোহর লাল খাট্টার, বলো। মনোহর লাল খাট্টার, বলো। অপশন এক, বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ। তাহলে মনোহরলাল খাট্টার উজ্জীবিত যোজনা চালু করেছে অন্ধ্রপ্রদেশে। নাইডু, নাইডু। কোথায় যাবে? নাইডু কাছে যাবে এখন। কোন রাজ্যের জল সংগ্রহ প্রকল্পের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে $50 মিলিয়ন ঋণ অনুমোদন ঘোষণা করেছে? বলো 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 বলো। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে $50 মিলিয়ন ঋণ অনুমোদন ঘোষণা হয়েছে।
মেঘালয়। বলো সঠিক উত্তর কি? আচ্ছা, সিএম কে? সাংমা। নেক্সট, কোন ব্যাংক ত্রিপুরা এবং নাগাল্যান্ডের বন ব্যবস্থাপনার এলিমেন্ট প্রকল্পের জন্য $225 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, এসবিআই ব্যাংক না পিএনবি ব্যাংক? বলতে হবে সঠিক উত্তর কি? ত্রিপুরা আর নাগাল্যান্ডের বন ব্যবস্থাপনার জন্য এলিমেন্ট প্রকল্পের আওতায় ঋণ দিয়েছে বিশ্ব ব্যাংক। হেডকোয়ার্টার কোথায়? ডিসি। কে আছে হেড? পড়েছি কিন্তু আমরা। কে আছে হেড? বলো বলো। বাঙ্গা বাঙ্গা। পরে দেখো, কোন রাজ্য মাওবাদী প্রভাবিত এলাকার জন্য গ্রাম উদয় যোজনা চালু করেছে? গ্রাম উদয় প্রকল্প চালু করেছে নাগাল্যান্ড, ওড়িশা, আসাম না সিকিম? একটু একটু আন্দাজিফিকেশন করার চেষ্টা কর, অপশন গুলো এলিমিনেট করতে পারলে অনেকটাই তুই। দেখ, এগুলো সব নর্থের দিকে স্টেট, এখানে অন্য কিছু আছে, মাওবাদী নেই। আচ্ছা, মাওবাদী নাগাল্যান্ড, আসাম, সিকিম, এখানে অন্য সংগঠন আছে। কোথায় আছে? উড়িষ্যা। বলো সিএম কে আছে? মোহন চরণ। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের ডিসেম্বরে জাতীয় নদী সংযোগ নীতির অধীনে কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে? বলো কেন বেতোয়া। বুঝতে পারছো কোথায় নদী আছে বেতোয়া? হাজুরা মধ্যপ্রদেশ, যোধপুর রাজস্থান, আগ্রা উত্তরপ্রদেশ, লখনৌ উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হবে যোধপুর রাজস্থান। নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজ্য অথবা ইউটি সরকার বিদেশে অধ্যয়নরত দলিত শিশুদের খরচ বহন করার জন্য আম্বেদকর স্কলারশিপ স্কিম চালু করেছে? আম্বেদকর স্কলারশিপ স্কিম চালু করেছে। সঠিক উত্তর হবে অপশন এক, নতুন দিল্লি। নেক্সট, 18 থেকে 70 বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের ডিসেম্বর পানিপথ থেকে কোন প্রকল্প চালু করেছে? বীমা সখী প্রকল্প, মহিলা সম্মান যোজনা, কন্যা সুমঙ্গল যোজনা, নারী প্রচার প্রকল্প? একটু আগে আমরা বললাম হরিয়ানা থেকে চালু করেছে। করেছি একটু আগে, দেখো মনে করে, বীমা সখী প্রকল্প। বীমা করার জন্য বলছিল, বীমা সখী প্রকল্প। তো এখানে আর একটু ডিটেলস পেয়ে গেলে হরিয়ানার পানিপথ থেকে চালু করেছে। কোন রাজ্য সরকার 2025 সালের ডিসেম্বরে সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদানের জন্য বাংলার বাড়ি, এটা ব্যাঙ্গালোর বাড়ি করো না, বাংলার বাড়ি আবাসন প্রকল্প চালু করেছে? বাংলার বাড়ি। বল যদি হয় বাংলা, তাহলে হবে বাংলা, হবে উত্তর পশ্চিম বাংলা। হ্যাঁ। পরে দেখো, কোন রাজ্য অথবা কেন্দ্র শাসিত অঞ্চল 2024 সালের ডিসেম্বরে 60 বছর বা তার বেশি বয়সের বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সঞ্জীবিনী যোজনা চালু করেছে? ওয়াও, কত সুন্দর স্কিম দেখ। সঞ্জীবনী চালু করেছে। দিল্লি, কেরালা, গুজরাট না উড়িষ্যা? বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে গেল দিল্লি। রেখে আছে রেখা গুপ্তা আছে। কোন রাজ্য সরকার সিএম 7 প্রকল্প চালু করেছে? সিএম 7 প্রকল্প চালু করেছে? বলতে হবে সঠিক উত্তর কি?
সিএম 7 প্রকল্প চালু করেছে। দেখ কতগুলো প্রকল্প হাতের কাছে পেয়ে গেলে, একদম কোনো খুঁজতে হলো না। এটাই হচ্ছে পড়ার একটা জিনিস, যে পড়লে নিজে থেকে খুঁজতে হয় না কিছু, নাহলে একটা 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 করে খুঁজতে অনেক সময় লেগে যায়, একদম হাতের কাছে পেয়ে যায়, শুধু গিলতে হবে, নিজেকে গিলিতে দিতে পারবো না। সঠিক উত্তর হবে কি হবে? সিএম 7, কি উত্তর? অপশন 1 ত্রিপুরা। আচ্ছা বল, একটু আগে বললাম ত্রিপুরাকে কারা লোন দিয়েছে, কোন ব্যাংক? কোন ব্যাংক লোন দিয়েছে? হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক লোন দিয়েছে। এখনই ভুলে গেলি পূজা। শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের নিবিড় শিক্ষার অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যকে তেলেঙ্গানা দর্শনী যোজনা চালু করেছে। তেলেঙ্গানা দর্শনী যোজনা চালু করেছে, বলতে হবে সঠিক উত্তর কি। তেলেঙ্গানা যখন আসছে, রেভান্ত রেড্ডিকেই নাও, রেভান্ত রেড্ডি। রেভান্ত রেড্ডি তো, সাউথে কে কে আছে? রেভান্ত রেড্ডি আছে, স্ট্যালিন আছে, নাইডু আছে। হ্যাঁ, এরকম ভাবে মনে রাখবো, সাউথে কে আছে? রেড্ডি আছে, স্ট্যালিন আছে, নাইডু আছে, আর বিজয়ন আছে, তাই তো? আচ্ছা, যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কোন রাজ্য মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযান চালু করেছে? মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী এম যুবা, এম যুবা চালু করেছে, বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো, সঠিক উত্তর হলো অপশন বি, ইউপি, আদিত্যনাথ আছে। কোন রাজ্য মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্ষু প্রাকৃতিক চাষের প্রচারের জন্য লক্ষ্যে একটা নতুন প্রকল্প হিম উন্নতি চালু করেছে? হিম উন্নতি চালু করেছে সুখবিন্দর সিং সুক্ষু। দেখ একটু আগে, খুব কাজে লাগবে সিএম গুলো। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হিমাচল প্রদেশ। ভারতে কোন রাজ্যে কৃষক ও উদ্যোক্তাদের সহায়তার জন্য বানাকাই বানাকাই স্কিম চালু করা হয়েছে? বানাকাই স্কিম চালু করা হয়েছে, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম না মেঘালয়? আচ্ছা বল, মেঘালয়কে কারা লোন দিল, কোন ব্যাংক? মেঘালয়কে, হ্যাঁ, এডিবি লোন দিয়েছে। মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে, সবকিছু মনে রাখতে হবে, হাতের কাছে মনে রাখতে হবে। তার সঠিক উত্তর এটি কি? মিজোরাম। বলো, সিএম কে আছে? সাংমা। নেক্সট, পরে দেখো, কোন রাজ্য জল সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প চালু করেছে? মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প চালু করেছে, হিমাচল প্রদেশ, গুজরাট, নাগাল্যান্ড না ত্রিপুরা? বলো, সিএম কে আছে? মানিক। বলো, এর আগে কে ছিল? মানিকের আগে বিপ্লব দেব ছিল, বিপ্লব দেব। পরে দেখো, কোন রাজ্য নির্বাচিত গ্রাম পঞ্চায়েত গুলিকে মডেল গ্রাম রূপান্তরিত করার লক্ষ্যে বৃন্দাবন গ্রাম নামে একটা, এটা পড়েছো তোমরা? বৃন্দাবন গ্রাম নামে একটা অভূতপূর্ব প্রকল্প অনুমোদন করেছে। সঠিক উত্তর হলো, সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। সিএম কে আছে? মোহন। দেখ আজকে কতবার নাম করলি, আজ ভাব ও কতবার আজকে হেঁচকি উঠবে খেতে খেতে। এতবার তোরা নাম করলি, এতবার ওরা খেতে খেতে আজকে। দাদা নিরু, মিজোরামটা ভুল হলো, সিএম মিজোরামটা, ও ওইটা মেঘালয়ের, তাই তো, সাংমা। হুম, তোদের দেখে আমি উত্তর বলে দিচ্ছি।
বলো তাহলে মিজোরামে কে আছে? তাহলে বলছিস না যে লাল দুহুমা। সাংমাকে মনে রেখেছিস, মিজোরামেও সাংমা করে দিচ্ছিস, মেঘালয়েও সাংমা করে দিচ্ছিস। যাই আসবে সাংমা করে দেবো। কোন রাজ্য 2024 সালের সেপ্টেম্বরে মহিলাদের ক্ষমতায়নের জন্য পূর্ণ শ্লোক আহিলি দেবী হোলকার মহিলা স্টার্ট আপ স্কিম চালু করেছে? দেখ তুই বললি, সেট করে বললাম যে হ্যাঁ ওইটাই। মহারাষ্ট্র, আহিলি দেবী হোলকার। নেক্সট, কোন রাজ্য 2024 সালের সেপ্টেম্বরে যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের জন্য আচার্য চাণক্য কৌশল বিকাশ যোজনা চালু করেছে? আচার্য চাণক্য কৌশল বিকাশ যোজনা চালু করেছে। সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর, অপশন ডি হলো সঠিক উত্তর। নেক্সট, চলো লাস্ট 10টা কোশ্চেন। ওড়িশা সুভদ্রা যোজনা, জগন্নাথ বলরাম সুভদ্রা, এটা সুভদ্রা যোজনা। এখন পুরী আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছে। সুভদ্রা যোজনার প্রধান উদ্যোগ চালু করেছে, বলো। হ্যাঁ, নরেন্দ্র মোদী। নেক্সট, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাই কুই স্বাবলম্বন যোজনা চালু করেছে? মাই কুই, এটা এভাবেই আর থাকবে, হ্যাঁ মাই কুই, ইংলিশ দিই না, ইংলিশটাকে একদম ওইভাবেই লিখে দিয়েছি। মাই কুই যোজনা চালু করেছে। উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড না তেলেঙ্গানা? বিহার হবে কি? বিহারের এরকম ল্যাঙ্গুয়েজ আছে কি? বিহারে তো পুরো হিন্দি। মাই কুই এরকম হবে? হবে না। সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। পরে দেখ, কোন রাজ্য সরকার উন্নত পরিবেশ সুরক্ষার জন্য উপবন স্কিম এবং হেরিটেজ ট্রি অ্যাডাপ্টেশন স্কিম চালু করেছে? উপবন স্কিম এবং হেরিটেজ অ্যাডাপ্টেশন স্কিম চালু করেছে সিকিম, মণিপুর, উত্তরপ্রদেশ না হরিয়ানা? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ। গোয়েম বিনামূল্যে ভিজ ইয়ে স্কিম, গোয়েম বিনামূল্যম ভিজ ইয়ে স্কিম, দেখো ইংলিশটা এরকমই আছে। চালু করেছেন কে? সিকিম, গোয়া, তামিলনাড়ু না কেরালা? বলতে হবে সঠিক উত্তর কি। হ্যাঁ, গোয়েম মানে গোয়া, গোয়াতে। পরে দেখো, কোন রাজ্য টিভি মুক্ত পৌরসভার জন্য, আচ্ছা এই টিভি নয়, টিভি, টিভি মুক্ত পৌরসভার জন্য স্বাস্থ্য নগরম প্রকল্প চালু করেছে? টিভি, হ্যাঁ টিভি, টিভি নয়। বলো কি হবে? তেলেঙ্গানা। সিএম কে আছে? রেড্ডি। নেক্সট, নির্মাণ শ্রমিকদের অস্থায়ী আবাসন সুবিধা প্রদানের জন্য কোন রাজ্য শ্রমিক বসেরা যোজনা চালু করেছে? অস্থায়ী আবাসন শ্রমিকদের শ্রমিক বসেরা যোজনা চালু করেছে। সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর, গুজরাট। বলো সিএম কে আছে? পটেল। পরে দেখো, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে সেরা পারফর্মিং স্টেট বিভাগে প্রথম স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে সেরা পারফর্মিং স্টেট বিভাগে প্রথম স্থান হয়েছে কে? আসাম, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না হরিয়ানা? বলতে হবে সঠিক উত্তর কি। সেরা পারফর্মিং স্টেট হয়েছে মধ্যপ্রদেশ। পরের দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগিতা মন্ত্রী অমিত সাহা কোন রাজ্যের কৃষকদের জন্য ন্যানো সার ভর্তুকি প্রকল্প চালু করেছে?
কি জানলি রে? সঠিক উত্তর হবে গুজরাট। প্যাটেল সাহেব আছে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজীব গান্ধী নাগরিক অভ্যস্থান যোজনা চালু করেছে? দেখো, রাজীব গান্ধী দিকে যা যা নাম মোটামুটি এখন তেলেঙ্গানা দিকে পেয়ে যাবে। সঠিক উত্তর হবে তেলেঙ্গানা, রেড্ডি। কোন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ পশু পাচারের সমস্যা রোধে অপারেশন কামধেনু চালু করেছে? অপারেশন কামধেনু প্রকল্প চালু করেছে, বলো। সিএম কে আছে? ওমর আব্দুল্লাহ। লাস্ট কোশ্চেন আজকে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আর্থ সামাজিক স্থিতিশীলতা বাড়াতে এনটিআর ভরসা পেনশন স্কিম চালু করেছে? বাহ। তো আজকে দেখো একটা খুব ভালো একটা ক্লাস। আমি বলবো এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পাওয়াই যায় না, এত এত স্কিম, এত এত জিনিস কোথায় ভাবি। দেখো 80টা স্কিম আজকে এক জায়গাতে পেয়ে গেলে খাতায় নোট করে রাখবে। পরীক্ষা, সেন্ট্রাল পরীক্ষা আগের দিনে অবশ্যই অবশ্যই দেখে যেও। স্ট্যাটিক জিকের আরো একটা পার্ট হবে এই স্কিম নিয়ে, যেগুলো স্ট্যাটিক পার্ট, যেগুলো আগে হয়ে গেছে সেখান থেকে অনেক কোশ্চেন আছে। ঠিক আছে, বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। টাটা।